প্রকৃতি অনুসন্ধান করো, তার মানে কি? প্রকৃতি মানে কি? কোন ধরনের ঘূর্ণায়ন? আরে ঘূর্ণায়মান হবে নাকি অঘূর্ণায়মান হবে? ইরোটেশনাল হবে নাকি সোলেনয়েডাল হবে? তাই বলছিলাম তো। সে অংশটুকু প্রথম দিকে আছে। সেমন কি? আর যদি না বোঝো তো বাইক থেকে ধ্যান বেশি ইমান আনতেছে না এরা। ইমান যেটা আনলে বলতে হাইলি কি জানি আছে ওই এক্সারসাইজ এটা না এটা বাইক এটা না হলে তাহলে এখন তো পথ করে সুতরাং দেখা যাচ্ছে কত কম নাই 10 নম্বর অংশ সব এই যে বাইক দিচ্ছে 10 নম্বরের দ্বিতীয় অংশ সহ এসেছে, বুঝছো সেটা? অনুসন্ধান করা মানে কি এটা ঘূর্ণায়মান হবে না অঘূর্ণায়মান হবে, সেটাই তো পিছনে করা আছে। এখন দেখাও যে এক্স ওয়াই বিন্দুতে বেগ বিভব ও চাপ হবে যথাক্রম। বেগ বিভব হবে এত, চাপ হবে এত। কথা বুঝাইতে পারছি? এই হলো প্রশ্ন এখন দিয়ে আসছে। তাই লেখছে প্রথম অংশ প্রথম অধ্যায় আসে, ওটা এখানে খাটি নেই। আচ্ছা এবার দ্বিতীয় অংশ আমরা পাই, এটা তো আমরা পিছনে আগে থেকে যাই। ডি ফাই সমান কত? ডেল ফাইভ ডেল এক্স ডিএক্স ডেল ফাইভ ডেল ওয়াই কত ডাইমেনশনে? 2 ডাইমেনশনে। কারণ এর তো জিরো ডাইমেনশন নাই, 2 ডাইমেনশন। এই যে 2 ডাইমেনশন লেয়া লাগতো ডেল ফাইভ ডেল জেড ডিজেড লেয়া লাগতো। যাই হোক, ডেল ফাইভ ডেল এক্স এটা আমরা পিছনে মেলা অঙ্কে খাটাইছি, এর মান মাইনাস ইউ, মানে ইউ সমান মাইনাস এটা আছে। মানে আসলে কিন্তু সূত্র আছে না, ইউ সমান মাইনাস ডেল ফাইভ বাই ডেল এক্স। আর যদি মাইনাস তো ওই পাশে গুণ দাও তা কি হবে? মাইনাস ইউ সমান প্লাস ডেল ফাইভ বাই ডেল এক্স। হয়েছে? তো ডেল ফাইভ ডেল এক্স এর মান হলো মাইনাস ইউ, আর ডেল ফাইভ বাই ডেল ওয়াই এর মান মাইনাস ভি। বুঝছো? তাহলে এইটার মান বসালে মাইনাস ইউ, অনুরূপভাবে এটার মান হলো মাইনাস ভি। কথা বুঝছো না? এটা কি এক্স হবে না? হয় অবস্থা এটা তো না এক্স হবে, ওয়াই দিয়ে দিছেন বলতো। এটা ভুল করে যাইছে। হ্যাঁ কোনটা? এই যে এটা ওয়াইটা এক্স এক্স হবে, এটা ওয়াই এক্স হবে। বুঝলি? কোনটা দেখি ওই যে তো এক্স হবে। না বাই করো, বার কর, তো বার করা লাগে কি তাই নাকি? কেন সমস্যা কি? এবার আসি কোন সাবজেক্ট? স্যার হাইড্রোডাইনামিক্স। হাইড্রো এই বলতে বুঝছো? তাহলে ডি ফাই ঠিকই আছে, ইউ এর মান তো দিয়ে আছে, তো ইউ এর মান দিয়ে আছে এই তো মাইনাস ইউ এর মান বসাই দিচ্ছি। এই পরের লাইনে আবার ডিএক্স ঠিকই আছে, মাইনাস ভি, ভির মানে যে বসাইলাম এই যায়। বুঝছো না? বুঝলেন? লসাগু তো কিন্তু দুই জায়গায় সেম, লসাগু এক্সেস করছে এখানে উপরেরটা ইনটু এইটা ইনটু ডিএক্স, দ্বিতীয়টা ইনটু ডিএক্স, প্রথমটা ইনটু ডিওয়াই, দ্বিতীয়টা ইনটু ডিওয়াই। কি কথা বুঝছো না? বুঝো নাই? আচ্ছা এখন করছে কি, নিচে যা আছে আছে, মাইনাস সামনে আছে। এখন দেখো আমরা করছি কি, না নিচে হিসেব করে এক্স ডিএক্স ওয়াই ডি হয় সাদা লাগছে এ কমন নিছি, আর আরেকটা বি কমন নিছি। এইটা কিন্তু ইন্টিগ্রেশন করা যাবে, এটা যাবে না, এক্স এর সাথে ওয়াই ডি ওয়াই, ওয়াই সাথে ডিএক্স, এটা করা যায়, এটা একটু কায়দা কানুন করতে হবে, এটা হয়ে যাবে। আচ্ছা গেল, এখন এই নিচে ডাল আলাদা করে দিছি, প্রথমটা নিচেও দিছি, আচ্ছা দ্বিতীয়টা নিচেও দিছি, মাইনাস কমন নিছি না। এটা একটু কাজ করছি কি বলতেছি, এই যে মাইনাসটা আছে না, এই মাইনাস ইন্টু এটা মাইনাস, এই ক্লাসে মাইনাস, এই যে মাইনাস তো সামনে সবাই, এই মাইনাস এই ক্লাসে কি হবে? মাইনাস। আর বাকি যা আছে তা একই রাখি। এইটা করা যাবে, সমস্যা নেই। এই জন্য এটা আমরা আর একটু সুবিধার জন্য এই যে নিচে টু নিচে আর উপরে দুইটা গুণ করছি, টু এক্স এক্স টু আই ডি হয়, দেখছো? আর এই জায়গা করছি কি, যে হর লব্ধ এক্সেস করে দেওয়া করছি, যদি করা যায় ডি অফ ইউ বাই ইউ ভাগ ভি মেথডে নেওয়ার জন্য উপরে এক্সেস করতে ভাগ করছি, নিচে লব্ধ এক্সেস করতে ভাগ করছি, বুঝছি? আচ্ছা এন এ বাই টু থাকলে এখানে টু এক্স ডি এক্স ডি অফ এক্স স্কয়ার ডি অফ, আচ্ছা গেল। আর এখানে এক্সেস করতে ভাগ করলে কত হয়ে যাওয়া, এই এক্স এক্স কেটে গেলে কিন্তু ওয়ান বাই এক্স ডি ওয়াই, এখানে আবার থাকবে মাইনাস ওয়াই বাই এক্স স্কয়ার ডি এক্স, আর এখানে এক্সেস করে ভাগ করলে ওয়ান ওয়াই স্কয়ার বাই এক্স, ঠিক আছে? আচ্ছা এখানে মাইনাস ইউ বাই টু, এখানে এই দুই জায়গা ডি কমন দিচ্ছে, কমন দিয়ে কি হবে? ডি ইন্টু এক্স স্কয়ার স্কয়ার নিচে এক্স স্কয়ার, ঠিক আছে? আর মাইনাস বি এই দুই জায়গা কি আছে, ওয়ান বাই এক্স ঠিক রাখছি, ওয়াই রেখেছে ডি অফ ওয়াই প্লাস ওয়াই ঠিক রাখছি, ওয়ান বাই এক্স রাখলে মাইনাস ওয়ান বাই এক্স স্কয়ার হবে না?
যে না বোঝেন আর একটা লাইন বাড়াই দিই। 1/x আছে কত dy, এই মাইনাস 1/x আচ্ছা ইউভি মেথডে এটা আমি একটা কাজ করি না, প্লাস ওয়াই ইন্টু মাইনাস 1/x² dx লেখা যায় কিনা যাক, তাহলে এখানে পরের লাইনে কি লেখা যাবে 1/x d অফ ওয়াই প্লাস ওয়াই তো রাখলাম এই মাইনাস 1/x² dx এটা লেখা যায় না d অফ 1/x, হ্যাঁ লাভ নাই মাইনাস 1/x হবে, তাহলে 1/x ঠিক রাখলাম d অফ ওয়াই, ওয়াই ঠিক রাখলাম d অফ 1/x, এই বুঝছো না বোঝো নাই? আর নিচে কি আছে কো? নিচে 1 প্লাস ওয়াই স্কয়ার এক্স স্কয়ার নিচে আছে তো 1 প্লাস ওয়াই বাই এক্স পরে আসতেছি, নিচে আছে 1 প্লাস ওয়াই বাই এক্স তার হোল স্কয়ার যা আছে আছে না, এন্ড দাও এটা কি আছে ইউ ডি অফ ভি, 1 বাই ইউ ওয়াই ভি দাও ইউ ডি অফ ভি ভি ডি অফ ইউ কি হবে ডি অফ ইউ ভি, মানে তো ওয়াই ইনটু 1 বাই আর নিচে আছে 1 প্লাস ওয়াই বাই এক্স তার, and আমি পরের লাইনটা আমার মত মতো একটু লিখে দাও, এই জায়গাটা হোক ডি অফ যত নিচে তত না, তাহলে মাইনাস এ বাই 2 ধরি আমি, এই যে ইউ ডি ইউ বাই ইউ আছে কিনা, এসে আর মাইনাস ডি ইন্টু ধর এটুকু তো বুঝলাম ডি অফ ওয়াই বাই নিচে এই ওয়াই বাই ভি ধরি ডি ভি 1 প্লাস ভি স্কয়ার, কথা বুঝতে পারবো না বুঝার লিগে আমি একটু সহজ করে দিলাম, যেখানে ইউ সমান x² প্লাস ওয়াই আর ভি সমান ওয়াই বাই এক্স, এটা তো কেমন দেখাইলাম কেমন উপরে ডি অফ ওয়াই বাই এক্স নিচে এটা হয়েছে, তাহলে ওয়াই বাই এক্স ভি দিলে ডি ভি বাই 1 প্লাস ভি স্কয়ার হয়, এই যে দেখছি ডি ভি বাই 1 প্লাস ভি স্কয়ার হয় কি হয় না, কথা বুঝতে না বুঝো না ওই ইউ ভি দিলাম বোঝার সুবিধা নেই জ্ঞান কি হবে আর ইন্টিগ্রেশন করলে কি হবে তো এ বাই 2 তো আছে এই যে লন ইউ মাইনাস বি ইন্টু এন কি ও tan ইনভার্স ভি শুধু, বুঝছো না বুঝো না বুঝছো, এবার ইউভি এর মান বসাই লন x² প্লাস মাইনাস বি tan ইনভার্স ভি মান কত ওয়াই বাই এক্স এরকম তো লেখা গেলে সুবিধা হইতে বেশি মানে পড়ে গেলে বেশি সুবিধা কি করুন কি বুঝছো না বুঝো নাই, আমরা আবার এই দুই জায়গাটা মাইনাস কমন নিছি তাহলে কি এটা হয় যেটা ফেলাস সমাকলন হ্যাঁ তো সমাকলন করে দিতে পারছি তাহলে এটা লেখা করতাম এটা লন লিখছি কেমন সমাকলন কেমন, আর এই দেখো বাম পাশে সমাকলন করে ডিভাইড করলে হবে 5, ডান পাশে এত করলে হবে লন এত করলে হবে লন এত ইন্টিগ্রেশন করে দিতে পারছি, আবার বেগ কি হলে চাপ সমীকরণ হতে পারে এটা আমরা পিছনে পাই পি বাই রো হাফ কিসকে ধ্রুবক এটা কি জানো না জানো পি বাই রো প্লাস হাফ কিসকে ধ্রুবক জানো না কেবল জানবা কে জান স্যার 10-12 দিন 10 হ্যাঁ তোমার একটা শালি আসলে 10-12 বছর আগে 10-12 দিন আগে জানছো ওটা, ওটা কেবল জানলাম কেবল জানো নাই মেলা আগে জানতো এই যে হেনি বাবা এই ধরছি এই যে হাত কিসকে তো পরে আরো পরে এসে এই তো আরে হ্যাঁ এই যে এসে দেখাইছি তো এই যে ওই মনে করছিস আরে এইটা এই যে আমি মেলা প্রকার লিখছি না 4-5 ফুট আইছে এই দেখা যে কি করছি একটা লিখছি 52 হইলে হাফ পিস করে ওহম আছে আর আরেক প্রকারে গেলে যে শুধু সি আছে হ্যাঁ দুর্ভোগিত ওটা আর বলো মাছ মেলা খালি আসে 23 আসছিল তো 22 আসছে এটা তো আমি কইছি যে এটা সব বছর দেশে ঘুরে ফিরে তো 20 হয়েছে এই তো এই যে 21 হয়েছে তাহলে তুমি এটা বাদ দিলে তো আমি তো আত্মাদের ওই দিনই কইছি যে কিন্তু আসবে আবার এই তো 20 হয়েছে আর এই তো এরকম করে আসে মেলা ভাবে কথা বলে এটা সববারই আসে এটা তোমাকে আমি আগেই বলতাম যে এটা সববার আসে বলে এটা বাদ দিচ্ছে কিন্তু এটা প্রত্যেক বছরই আসে অথচ এটা বাদ দিচ্ছে আরে এই দেখো তোমার আমি আগে বুঝাই এই যে 20 হয়েছে একটু চেঞ্জ হয়েছে এই যে 21 হয়েছে এই যে 22 হয়েছে এই যে 23 হয়েছে তো কত সাইড হয়েছে এটা তো কোনো সব বাদ নাই তুমি এটা বাদ দাও আচ্ছা এটা কয় দিয়ে দেন স্যার ওইটা বুঝা এটা কয় দিয়ে দেন এটা কোনো সাল বাদ নাই কিন্তু সব এটা 19 হয়েছে এটা তোমাকে মিলে এটা মিলে 19 20 21 এটা 19
না, ওটা বানা এটা নাকি? আচ্ছা এখন তো বুঝছো বিষয়টা যে এটা ঠিক আছে বুঝছো। তাহলে কোন লাইনের জন্য ওইদিকে গেলেন স্যার? আরে ও হোম অনেক সময় ধুলবো, ও ভাত খাচ্ছিল। ও আমার যদি ধুলবো কয় তুই সিয়ারি ধুলবো না, জি স্যার। ডান পাশে ধুলবো বুঝতে পারবে। উত্তরটা এদিকে নিয়ে নিলে ভালো। সূত্রটা এই যে লিখছি, এই যে বেগ কি হলে চাপ সমীকরণ হতে আমরা পাই, চাপ সমীকরণ হাতে সমান ধরবো। তাহলে আর পরে এই মাইনাস কিউটা ডান পাশে নিয়ে গেছে, কথা বুঝছো? কথা কেন এখানে মাই হাফ ঠিক আছে, এই কিউ এর মান কিন্তু আমরা পাইছি, কিউ এর মানে যে ইউ স্কোয়ার বাই ভি স্কোয়ার হবে, কিউ তো ফুল ভেলোসিটি, কিউ কত পাইছি, কিউ কত ভি বাই না ভি যে আরে নাকি প্রভু কে তো এখানে ডাইমেনশন 2 নেই তোমরা আগে এই ডাইমেনশন 2 এজন্য দিয়ে ডাব ডাব সমস্যা দিল তো। তাহলে আমরা এটা বাদ হবে, এটা এই তো তাহলে মডুলাস অফ কিউ ভেক্টর কত হবে, ভি স্কয়ার হবে। হুম। তাহলে গেল বা এখন এই মডুলাস অফ কিউ মানে যেটা আমরা কিউ দিয়ে দিই, কিউ সমান সমান ইউ স্কয়ার প্লাস, তাহলে গেল কিউ স্কয়ার কত হয় কিউ স্কয়ার হবে ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার না, এই বসেই ভাই। তাহলে হাফ ও হাফ নাম তো কিউ দিয়ে দিছি, কিউ মানে রুট ওভার ইউ স্কয়ার ভি স্কয়ার, তো কিউ স্কয়ার মানে রুট ওভার কিউ মানে রুট ওভার ইউ স্কয়ার ভি স্কয়ার, তার হোল স্কয়ার বুঝছো। এই তাহলে গেলে এখন এই স্কয়ার রুট কেটে দিয়ে দিই, অথবা কিউ স্কয়ার মানে ডাইরেক্ট কেটে বসাই দেবেন যদি জানো। এই যে এখন আমি তো ক্যালকুলেশন করে দেখালাম, ক্যালকুলেশন করে দেখালাম না, তুই কিউ স্কয়ার মানে ডাইরেক্ট তুমি বসাইতে পারা যাবে। পারা যাবে, প্লাস ধরবো। এখন সমান সমান মাইনাস, এখন ইউ এর মান কত, ইউ স্কয়ার, ও ইউ এর মান তো এই যে প্রশ্ন দিয়ে আছে ইউ এর মান এটা না, তো ইউ স্কয়ার কত হবে, এইটার স্কয়ার মানে উপরে ডে স্কয়ার নিচে ডে স্কয়ার, কত প্রশ্ন না বুঝলেন, ভি স্কয়ার, ভি মানে কত হবে উপরে ডে স্কয়ার নিচে ডে প্লাস ধরবো বুঝছি। এখন লসাগু কত হবে কব, এই যে হাফ আছে কিন্তু একটা, এই যে মাইনাস 2 ইন্টু আলহামদুলিল্লাহ। এতে এটা একই লসাগু একই না, এ মাইনাস হোল স্কয়ার তো এ স্কয়ার টু বি স্কয়ার, এ প্লাস বি স্কয়ার তো এ স্কয়ার টু বি স্কয়ার, এই টু বি কাটা গেছে ঠিক আছে। এখন এই যে এই দুটাটা এই এ স্কয়ার কমন নিচ্ছে, এই যে চার এটা এ স্কয়ার কমন নিলে কি থাকে এক্স স্কয়ার প্লাস ওয়াই, এই দুটাতে বি স্কয়ার কমন নিলে এক্স স্কয়ার প্লাস ওয়াই, এক্স স্কয়ার স্কয়ার কমন নিলে এক্স স্কয়ার প্লাস, এখন এই যে এইটা একটা কেটে দেবো, এক্স স্কয়ার হোল স্কয়ার একটা কেটে একটা থাকবে উপায়টা থাকবে হয়েছে। আচ্ছা প্রশ্ন এইভাবে থাকে, এখন পদে পদে আমি লিখছি দেখো কথা বলবো, বা রো চাপ সমান সমান রোটার এই পাশে নিয়ে লেখে, কারণ বইতে এরকমই আছে তাই লিখছি, যদি প্রশ্নে চাপ পি চাই শুধু পি এর মান বাইর করতে চাই তাহলে এটা ওটাকে ওই পাশে নিয়ে আসবে। এটা আবার প্রমাণ করতে গেছি এরকম বুঝছো, এই জন্য আমরা এরকম লিখছি। স্যার, এখন ওইটাই করেন।